এভরিওয়ান আসসালামু আলাইকুম। মালয়েশিয়া যেতে না পারা সেই 18,000 কর্মীর মধ্যে 7,873 জনের লিস্ট অলরেডি প্রকাশ পেয়েছে, সেরকম বেশি সবাই জানি। তো এই 7,873 জনের মধ্যে যাদের এখনো মেসেজ যায় নাই, যাদের এখনো টিটিসি ট্রেনিং করা হয় নাই, তারা কিভাবে টিটিসি ট্রেনিং করবেন এই পুরো প্রসেসটা আজকে আমি দেখিয়ে দেব। সাথে আমি অবশ্যই এই চার্টগুলো দেখাবো যেখানে উল্লেখ করা হয়েছে কোন জেলার মানুষ কোন জেলায় গিয়ে আপনার টিটিসি ট্রেনিং করতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনার মেসেজ আসুক বা না আসুক আপনি খোঁজ করে রাখতে পারেন, আপনি টিটিসি ট্রেনিং কমপ্লিট করে রাখতে পারেন, যেহেতু প্রসেসিং অলরেডি শুরু হয়ে গেছে। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি সিআইডিবি ফর্ম পূরণ করবেন, কিভাবে আপনি সেই লিস্ট পাবেন, সেই কিভাবে আপনি বুয়েসেল এর সেই আবেদন ফর্ম ফিল আপ করবেন, তার এ টু জেড আমি আমার এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো যারা এখনো আবেদন পূরণ করেননি অবশ্যই পূরণ করে নেবেন, যেহেতু ডেট বাড়ছে আর ডেট সামনে আরো বাড়তে পারে, এটা আসলে মন্ত্রণালয় বুয়েসেল এর উপর নির্ভরশীল। তো এখনো পর্যন্ত ডেট যেহেতু বাড়ছে, আপনারা আবেদন অনেকেই করেননি, অবশ্যই আপনারা আবেদনটা করে নেবেন। এইখানে এ টু জেড ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিওতে। তো আমি এই ভিডিওটাতে সেই লিস্টটা প্রকাশ করার আগে আমি এই ভাইটা কি বলে এই লিস্ট সম্পর্কে, চলুন সেইটা শোনা যাক। ভাই আমি আপনাদের কিন্তু তালিকা দিয়ে দিয়েছি, যে একটা ছবি আপনার সম্ভবত ভালো করে দেখেন নাই। হ্যাঁ, তালিকাটা দিছি। এই তালিকার মধ্যে কোন জেলার ট্রেনিং সেন্টারটা কোন কোন জেলায় পড়ছে, ওই ইয়াটা আপনার ওই তালিকাটা আছে। 4টা জেলায় মোট এই আপনার ট্রেনিং সেন্টারটা পড়ছে। এই সবগুলা জেলার মানুষ 4টা জেলায় যায় আপনার এই ট্রেনিং দিতে হয়। তো কোন কোন জেলার ট্রেনিং কোন কোন জেলায় পড়ছে এই কাগজটা আমি আপনাদের দিয়েছিলাম। এই যে কাগজটা আমি পাইছি, পাই আপনাদের দিছি। আপনি একটু ভালো করে দেখেন, মানে আমি আবার দিতেছি আর কি। মানে এই কাগজটার মধ্যে আছে কোন কোন জেলার ট্রেনিং সেন্টারটা কোন কোন জেলায় পড়ছে। যেমন আমাদের চাঁদপুরেরটা, তারপরে লক্ষ্মীপুরেরটা, তারপরে আপনার হচ্ছে এই যে ব্রাহ্মণবাড়িয়ারটা, এগুলো ট্রেনিং পড়ছে কুমিল্লা। তো এরকম আপনার কোন কোন জেলার এই ট্রেনিং কোন জেলায় পড়ছে এটা আমি আপনার তালিকাটা দিছি। আমি আবারও তালিকা দিতেছি, আপনি ওইটা দেখে জানাই দেন। তো বাইটা যেটা বললো ক্লিয়ারলি আই হোপ বুঝতে পারছেন। এবার আমি চলুন সেই লিস্টগুলো জানিয়ে দিই যে কোন জেলার মানুষ এখনো পর্যন্ত টিটিসি ট্রেনিং যারা করেন নাই তারা কোন জেলার টিটিসি সেন্টারে গিয়ে করবেন। তো আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে যে নির্ধারিত সময়ে মালয়েশিয়া যেতে না পারা সরকার কর্তৃক সেই 7,869 জন, সরি এর আগে আমি 7,873 জন বলছি বিকজ ওই লিস্টে 73 জনের নাম ছিল। প্রশিক্ষণ কার্যক্রম সংক্রান্ত যেই তথ্য দিচ্ছে সেইটা এখানে চট্টগ্রাম বিভাগের জন্য আপনার যারা কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম রয়েছে এবং ফেনী, তারা আসলে টিটিসি ট্রেনিং করবেন বিকেটিটিসি চট্টগ্রাম। সো এই 4 জেলার মানুষ আপনার বিকেটিটিসি চট্টগ্রাম এইটাতে আসলে টিটিসি ট্রেনিং করবেন। আপনারা যদি এখানকার থাকেন আর খোঁজ করে আপনার মেসেজ না আসে, তাও আপনি এই টিটিসি ট্রেনিং সেন্টারে খোঁজ করতে পারেন যে কবে থেকে শুরু হতে পারে। এরপর আপনার রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, তারা আসলে যেটা করবেন এইটা হচ্ছে দাউদকান্দি টিটিসি কুমিল্লা, দাউদকান্দি টিটিসি সেন্টার কুমিল্লা সেইখানে। এরপর আপনার কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন, তো তারা আপনারা টিটিসি সেন্টার যাবেন সন্দ্বীপ টিটিসি চট্টগ্রাম। এরপর রাঙ্গামাটি, সো এখানে রাঙ্গামাটির আসলে কোনো কর্মী নেই, উল্লেখ করে দিছে যে রাঙ্গামাটি জেলার কোনো কর্মী আসলে নেই। তো এরপর আপনার রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এবং পাবনা, এই 3 জায়গার মানুষ আপনারা টিটিসি সেন্টারে কাজ করবেন। টিটিসি রাজশাহী, সেইখানে আপনারা টিটিসি ট্রেনিং করবেন। তো এরপর আপনার সিরাজগঞ্জ এবং রাজশাহী, অর্থাৎ মেইন রাজশাহী যেটা, সেইখানে আপনার টিটিসি ট্রেনিং সেন্টার রয়েছে মোহনপুর টিটিসি, মোহনপুর, রাজশাহী। সো এরপর আপনার বগুড়া, তো বগুড়ায় যারা আছেন তারা বগুড়া টিটিসি সেন্টারে কাজ করবেন। এখানে আপনি গুগলে সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবেন আপনার যে নামটা রয়েছে এই টিটিসি সেন্টারের লোকেশন এবং এটার কোথায় অবস্থিত এ টু জেড। সো এরপর ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ আমার স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনি স্ক্রিনশট দিয়েও রেখে দিতে পারেন। ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, সরি ঢাকা, মানিকগঞ্জ, এই 2 জেলার মানুষ আপনার যাবেন বিকেটিটিসি টেকনিক্যাল মোড়, মিরপুর, ঢাকা।
সো এরপর নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ, এই দুই জেলার মানুষ আপনারা যাবেন মুন্সিগঞ্জ টিটিসি সেন্টারে, এবং টাঙ্গাইল আপনারা যাবেন টাঙ্গাইল টিটিসি সেন্টারে, এবং কিশোরগঞ্জ নরসিংদী, তো আপনারা কিশোরগঞ্জ টিটিসি সেন্টার আছে, যারা কিশোরগঞ্জ এবং নরসিংদী থাকেন তারা কিশোরগঞ্জ টিটিসি সেন্টারে চলে যাবেন, এবং আপনার মাদারীপুর শরীয়তপুর এই দুই জায়গার মানুষ যাবেন আসলে গৌরনদীর টিটিসি সেন্টার বরিশাল এই জায়গাতে। সো এরপর ফরিদপুর রাজশাহী এই দুই জায়গার মানুষ আপনারা ফরিদপুর টিটিসি সেন্টারে চলে যাবেন, এবং গোপালগঞ্জে আপনার আলফাডাঙ্গা টিটিসি ফরিদপুর সেইখানে চলে যাবেন। সো এরপর ময়মনসিংহের মানুষ ডিরেক্ট ময়মনসিংহ টিটিসি সেন্টার আছে একটা, ওইখানে চলে যাবেন। এরপর শেরপুর, জামালপুর, নেত্রকোনা, তো এই তিন জায়গার মানুষ টিটিসি শেরপুরে চলে যাবেন। সো এছাড়া অন্যান্য জায়গায় রয়েছেন, সিলেট যারা রয়েছেন অবভিয়াসলি আপনারা আপনার গুগলে সার্চ দিবেন যে টিটিসি সেন্টার, আপনার সিলেট টিটিসি সেন্টার। তো যারা এখনো বাকি রয়েছেন সেই জায়গা টিটিসি সেন্টারে গিয়ে একবার খোঁজ করে নেবেন, যাদের মেসেজ এখনো আসেনি। যারা কমপ্লিট করে দিয়েছেন তারা তো আসলে বেস্ট, যা কমপ্লিট করে দিয়েছেন, সাবমিট করে দিয়েছেন, তাদের এই ধাপ আসলে কমপ্লিট। পরবর্তী ধাপ ওয়েসেল থেকে আপনার নির্দেশনা দিবে, আর সেইটা দিলে অবশ্যই সেটা আমি এক্সপ্লেন করব। তো আই হোপ আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এবার আমি একটু দোষার ক্লিয়ার করে দিই যে মেডিকেল কবে থেকে শুরু হবে। আসলে মেডিকেল শুরু হবে যখন প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে মেডিকেল লিস্ট অলরেডি প্রকাশ পাবে। এছাড়া আপনার যখন এখান থেকে যেই কোম্পানিগুলোতে আপনাকে দিবে সেখান থেকে একটা ডিমান্ড লেটার যাবে আপনার বইয়ের ছেলে বা নতুনদের জন্য কোনো এজেন্সিতে, তখন তারা আসলে রেফার করবে যে আপনি কোন মেডিকেল থেকে মেডিকেল করাবেন। তো রেফার করার পর সেখান থেকে মেডিকেল করানোর পর যেই ফিট আনফিটের কাগজ আছে এই কাগজ নিয়ে আসবে। সো এইখানে তাদেরকে আবার নতুন করে মেডিকেল করতে হবে কিনা এইটারও নতুন কোনো নির্দেশনা আসেনি। সো সেটা যদি চাই সামনে অবশ্যই আমি সেটা এক্সপ্লেন করবো। আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।